স্বাধীনতার পতাকায় আজকের এই দিনে آله وأصحابه وبارك وسلم. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا ذا العرش العظيم الله. أي الله আপনার কালামুল্লাহ পাক থেকে মাওলা কিছু ছোট ছোট দোয়া মাওলা সূরা পাঠ করেছি, আপনার হাবিবের শানে আয় মাওলা কয়েক মর্তবা দুরূদ পাঠ করেছি। আয় মাওলা ইহার সওয়াব লক্ষ কোটি গুণ বাড়িয়ে দেয়া আখির নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় রওজা আতহারিয়ার সওয়াব পৌঁছে দেন মাওলা। আল্লাহুম্মা আমিন। সাহাবা আজমাইন তাবিঈন আইমে মুস্তাহিদিন সব সালিহিন যত পীর মুর্শিদ মাওলা কবরে আয়ের মাওলা সকলের রূহ মুবারকের হাদিয়া পৌঁছে দেন মাওলা। আয় মাওলা মেহেরবানি করে মাওলা আয় মাওলা জাতীয় দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহ মুবারকের হাদিয়া পৌঁছে দেন মাওলা। আয় মাওলা তার কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন মাওলা। আয় মাওলা আমাদের নেত্রী আয় মাওলা বেগম খালেদার রূহ মুবারকের হাদিয়া পৌঁছে দেন মাওলা। আয় মাওলা তার কবরকে আপনি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন মাওলা। আয় মাওলা রহমত রহমান কুকুর কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন মাওলা। আয় মাওলা তারেক রহমান যাতে মাওলা দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে সেই তৌফিক দিয়া দেন মাওলা। আয় মাওলা ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব আয় মাওলা তার ছেলে মাওলা মারা গিয়েছে মাওলা। আয় মাওলা মেহেরবানি করে মাওলা তার সন্তানকে আপনি মাফ করে দে, তার কবরকে রওজাতুল জান্নাহ বানিয়ে দেন মাওলা। আয় মাওলা আপনি আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সংগঠনকে প্রতিষ্ঠা করেছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, দক্ষিণ এশিয়ার লৌহ মানব, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজকে আমি স্মরণ করছি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অনন্য ব্যক্তিত্ব ও অবশ্যনীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি স্মরণ করছি জুলাই আগস্ট আন্দোলনের যারা শহীদ হয়েছেন বা যারা আহত হয়েছেন, যাদের কারণে আজকে আমরা আমাদের নেতা তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমান সাহেবকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি। সবার অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুন্দর রাষ্ট্র পেয়েছি। আমরা আমি বিএনপির করি ঠিক আছে, কিন্তু আমি চাই আমার পক্ষ থেকে যে অঙ্গ সংগঠনের কমিটিগুলো হোক, জাপানের অঙ্গ সংগঠনের কমিটিগুলা ধারাবাহিকতা থাকলে সেখানে মূল দলের রাজনৈতিক শক্তিটা আরো বেশি শক্তিশালী হবে আমি আশা করি। আর যারা স্বেচ্ছাসেবক দল করেন, আসলে আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1980 সালের 19 আগস্ট এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। তার মূল উদ্দেশ্য ছিল যে দেশের একটি সুশৃঙ্খল ভাবে যাতে যারা স্বেচ্ছায় কাজ করবে তাদের নিয়ে এই সংগঠনটা করা হয়েছিল সেই সময়। তো জাপানেও অনেক আমরা যারা রাজনীতি করি, যারা স্বেচ্ছাসেবক দলের সাথে আছেন,